বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্মৃতি রক্ষায় 3টে প্রস্তাব পুরমন্ত্রীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দেবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িকে হেরিটেজ ঘোষণা করা হোক, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম করা হোক বীরেন্দ্র কৃষ্ণের নামে, আকাশবাণী ভবনের সামনে বীরেন্দ্র কৃষ্ণের মূর্তি বসানো হোক। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 122তম জন্ম জয়ন্তীতে প্রস্তাব অগ্নিমিত্রা পালের। আমি চাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চাহিদাটা রাখবো, এই পরিবারের তরফ থেকে, যে এই বাড়িটি যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জন্মেছিলেন এবং আজকে আমরা 122তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। দ্বিতীয়, যেটা পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়, এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, গান, সঙ্গীত, আবৃত্তি, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসেসের মধ্যে বা আকাশবাণী প্রিমাইসেসের বাইরে যে ক্রসিংটা আছে আকাশবাণীর সামনে, কারণ তার জীবন আকাশবাণীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে যদি একটি মূর্তি বসানো যায়। এই তিনটেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আশা রাখছি এটা হয়তো হয়ে যাবে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 121তম জন্মবার্ষিকী এবং সেটা তার বাড়িতেই এদিন পালন করা হলো। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি আলাদাভাবে তার স্মৃতিফলক রয়েছে এবং এটাই হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি, এবং বাইরে লেখা রয়েছে রায় সাহেব কে কে ভদ্র, সেটা লেখা রয়েছে এবং এই নিয়েও বেশ কিছু মজার ঘটনা রয়েছে। আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে এই হচ্ছে ঠাকুর দালান, এবং এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যারা আত্মীয়রা তারা রয়েছেন। আজকে অগ্নিমিত্রা পাল তিনি এসছিলেন, পুর নগরোন্নয়ন মন্ত্রী, এবং তিনি বেশ কিছু বক্তব্য শুনেছেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের একটা ওনার কাছে আর্জি ছিল, শ্যামবাজার মেট্রো স্টেশনের নামটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে করা হোক। এই আকাশবাণীর সামনে যে আইল্যান্ড আছে ওখানে একটা ওনার স্ট্যাচু, ফুল ফ্লেজড একটা স্ট্যাচু, এই দুটোই আমাদের আর্জি ছিল। বাড়িটা দাদুর ঠাকুমা যোগমায়া দেবী পাঞ্জাবের নাভা এস্টেটের মহারানীর গৃহশিক্ষক ছিলেন, যে পয়সা অর্থ উপার্জন করেছেন সেই পয়সা এই বাড়িটি কেনা। পৈতৃক বাড়ি এটা। হ্যাঁ, উনি থাকতেন ওপরে। এই যে ঘরে আপনারা বসেছিলেন, এই দুটো ঘরেই উনি বসতেন, এবং এখানে বহু বিখ্যাত মানুষ এসছেন এখানে ওনার সাথে দেখা করতে। এই বাড়ি হেরিটেজ করারও একটা প্রস্তাব এবং আলোচনা পুরমন্ত্রী হবে বলে জানিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।